বুঝিয়ে দিল স্টার হওয়া সহজ নয়। এটাই তো চাইছিলাম আমরা। তো তিনি কিন্তু আবার বুঝিয়ে দিলেন যে স্টার হওয়া এত সহজ নয়, অনেক পরিশ্রম করলে যে সুপারস্টার হওয়া যায় এটা সবাই বলতে পারে। তো এটা কিন্তু তিনি পুরো প্রমাণ করলো যে কোনো পরিশ্রম, যে কোনো জিনিসের জন্য পরিশ্রম করতে হলে যে কোনো সুপারস্টার হওয়া যায়, এটা কিন্তু তিনি অনায়াসে প্রমাণ করলো। তো তিনি কিন্তু বুঝিয়ে দিল যে সুপারস্টার হওয়া সহজ না। তো বলিউডে কিন্তু যে একটি বড় ব্যবধানে কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জিৎ কিন্তু চান্স পেয়েছে, তো এটা অনায়াসে আমরা বলতে পারি। জিৎ কিন্তু দেখিয়ে দিয়েছেন যে সুপারস্টার হওয়া সহজ না। তো তার মুভির জন্য কিন্তু আমরা পুরো টিম কিন্তু আমরা পুরো উপস্থিত ছিলাম, যারা জিদ্দার ফ্রেন্ডস এবং ভক্তরা ছিল, দর্শকরা ছিল, তারা কিন্তু পুরো অপেক্ষায় ছিলাম যে জিতের এই খাকি চাপড়ার বেঙ্গলি 2 বা লায়ন মুভি কবে আপডেট আসবে। তো সেটা কিন্তু কিছুই দিচ্ছিল না, বা আপডেট জানিয়ে দিলেও কিন্তু কিছু জন্মদিন উপলক্ষে আমরা পেয়েছিলাম কিছু আপডেট, তারপর থেকে কিন্তু কিছু পাইনি আপডেট। তো এখন কিন্তু তিনি নিজে জানিয়ে দিয়েছেন। তো খুব ফাইনালিভাবে কিন্তু আমরা বুঝতে পারছি যে খাকি চাপড়ার বেঙ্গলি 2 মুভি খুব বুঝে শুনে কিন্তু তারা রিলিজ ডেট জানাবেন, এবং খুব ভালোভাবে কিন্তু বলিউডের জায়গা এক অন্য ক্যারেক্টার হিসাবে কিন্তু সুপারস্টার জিৎকে আমরা দেখতে পাচ্ছি। তো সুপারস্টার হওয়া এটা সহজ না, তিনি এবার প্রমাণ করলো ভাই। যেভাবে তিনি বলিউডে জায়গা দখল করে নিল এবং বলিউডে আবারও কিন্তু প্রমাণ করতে যাচ্ছে যে তিনি বাংলার সুপারস্টার হলেও তার প্রমাণ আছে এবং তার দর্শক আছে, ভক্ত আছে, এবং তার সুপারস্টার হওয়ার স্বপ্ন আছে। তিনি এটা বলিউডে প্রমাণ করতে যাচ্ছেন। তো বলিউডে কিন্তু তাকে ডেকে নিয়েছেন। তো নীরাজ পান্ডের একটি ওয়েব সিরিজ হতে যাচ্ছে। তো ওয়েব সিরিজটি কিন্তু যারা আগের 1 দেখনি 1 দেখে আসতে পারো, সেটা হচ্ছে খাকি মুভি। তো সেই 1টা তোমরা যদি দেখে আসতে পারো তাহলে বুঝতে পারবে যে খাকি মুভির দ্বিতীয় পার্ট কীরকম লাগতে পারে। 1টা দেখেই বুঝতে পারবে যে তোমরা দ্বিতীয় পার্ট কীরকম লাগে। যেভাবে সিচুয়েশন ধরে তারা জিদ্দাকে যে প্রেজেন্ট করেছে, তো এটা অবিশ্বাস্য রেকর্ড। কারণ সুপারস্টার জিৎ বলিউডে এবার বর্তমানে কিন্তু আবার পা রাখতে যাচ্ছে। তো আমরা অনেক আগে দেখেছিলাম যে 2000 আগের সালে যে জিৎ কিন্তু একটি বলিউডে হলেও কিন্তু একটু অন্য মুভিতে কিন্তু অভিনয় করতে দেখা গিয়েছিল। তো সেই ছবিটি কিন্তু ব্যবসায় সাফল্য ছিল না। তো সেখানে কিন্তু এই মুভিটি কিন্তু একটি অন্য দ্বিগুণ কিন্তু কম ইনকাম করে। তো এরপর থেকে আমাদের সুপারস্টার জিৎকে কিন্তু আমরা বলিউডে বা তামিল বা সাউথে দেখতে পাইনি। তো এখন কিন্তু বলিউড কিন্তু তিনি কাঁপাবেন, বলিউডে যাচ্ছেন। তিনি প্রমাণ করলো যে পরিশ্রম বা মেধা থাকলে যে সুপারস্টার হওয়া যায়, এটা কিন্তু তিনি আবার প্রমাণ করলো। তো জিতের পাশে কিন্তু বর্তমানে কিন্তু কোনো আর্টিস্ট বা কোনো প্রডিউসাররা ছিলেন না, তিনি একাই গিয়েছেন। তো এটার জন্য আমরা জিতটাকে অনেক ভালোবাসি এবং জিতের মুভি দেখতে পছন্দ করি। তো তিনি বলিউডে মাতাতে যাচ্ছেন, বলিউড কাঁপাতে যাচ্ছেন। সবাই এখন বুঝবে, বাংলার ইন্ডাস্ট্রিও বুঝবে যে বাংলার টলিউডের সুপারস্টার হলেন জিৎ। তিনি বর্তমানে এখন অবস্থান করছেন বলিউডে। তো বলিউডে তিনি সেই মুভির রিলিজ দিতে যাচ্ছেন। তো এটি একটু অন্য লেভেলের হতে যাচ্ছে। তো এই মুভিটা যদি ভালো রেসপন্স পাই তাহলে বাংলার টলিউডে কিন্তু সজাগ হয়ে যাবে এবং খেলা জিগে যাবে। কারণ বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু এরকম আর কখন হয়নি, বা কোনো সুপারস্টাররা কিন্তু বলিউডে গিয়ে কোনো সুপারস্টার হিসেবে কিন্তু কোনো মুভি করেনি বা কোনো চান্স পায়নি। হতে পারে অন্য ক্যারেক্টার হিসেবে চান্স পেয়েছে, অন্য লেভেলের হয়ে চান্স পেয়েছে। তো এখন শুধু সবাই তাকিয়ে থাকবে জিতের কাছে। কারণ জিতকে যারা নিয়ে অনেক কথা বলেছিল যে সুপারস্টার জিতের কোনো মুভি চলছে না বা জিতের মুভি আসছে না, তো জিত সাফল্য নয়, তারা এখন বুঝবে যে জিত এখন বলিউডে গিয়েছে। তো এই রেকর্ড যদি কেউ ভাঙতে পারে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও যে জিতের রেকর্ড কেউ টপকে যেতে পারবে কিনা, তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তো এটা আমিও চাই জিদ্দা এখন দেখাক বলিউডে। তো বলিউডে যেন জিদ্দাকে চিনে। তো জিতকে কিন্তু বলিউড কিন্তু অনেক আগে চিনেছিল, সেটা হচ্ছে চেঙ্গিস মুভির মাধ্যমে। চেঙ্গিস মুভি যখন প্যান ইন্ডিয়া রিলিজ দিয়েছিল, তো সবাই কিন্তু জিতকে একটাই নামে দিয়ে চিনেছিল, চেঙ্গিস। তো চেঙ্গিস নামে কিন্তু দেখেছিল, চিনেছিল। তাই কিন্তু বলিউডে কিন্তু জিত এই মুভির মাধ্যমে কিন্তু আরও বেশি চেনা হচ্ছেন। তো এই মুভিটি আমরা আশাবাদী, যদি এই মুভিটি ভালো রেসপন্স পাই, ভালো সাকসেসফুল এনে দিতে পারে, তাহলে বলিউড কিন্তু সুপারস্টার জিত কিন্তু পুরোপুরি চিনে যাবে এবং ভালো ভালো কাস্টিং করার কাজ পাবে আমাদের প্রিয় সুপারস্টার জিত। তো এটাই আমরা চাই যেন বলিউড আবারও দেখতে পারে যে বাংলার সুপারস্টার জিত, বাংলার সুপারস্টাররা বলিউডে এসে মুভি করছে এবং জায়গা দখল করছে এবং ভালো রেসপন্স পাচ্ছে। তো এটা যেন সবাই বুঝতে পারে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে যেন বাংলার কমার্শিয়াল মুভি এভাবে করে দেয় এবং এভাবে যেন করে আমাদের যারা ভক্তরা আছে, ফ্যান্স আছে, তারা যেন এভাবেই কমার্শিয়াল মুভি জিতের হাত থেকে পায় এবং বলিউডেও যেন জিত মুভি রিলিজ দেয়। তো এটা আমরা সকলেই চাই। তো এটার জন্য কতটা খুশি হয়েছে যে খাকি চাপড়ার বেঙ্গলি 2 মুভির জন্য জিত বলিউডে অভিনয় করছে, তা কমেন্ট করে জানিয়ে দাও। তো এই ছিল আজকের আপডেট, আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে আর দেখতে থাকবে আমাদের নতুন ভিডিও, নতুন আপডেট। তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।